চাচি তোমার পোলারে আমি বিয়ে করতে পারবো না, এই বিয়ে ক্যান্সেল। তুই কেমন কথা কইলি? বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে গা, সব মানুষ দাওয়াত দেওয়া হয়ে গেছে গা। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার পোলাও কালুয়া, তুমিও কালুয়া। তোমার পোলার সাথে যদি আমার বিয়ে হয়, আমাকে বাচ্চা কাচ্চাও হবো কালুয়া, এটা আমি চাই না। চাচি একটা কথা কি জানো? কি? মানুষরে তৈরি করছিল ভালোবাসার জন্য, আর টাকারে তৈরি করছিল ব্যবহারের জন্য। হতে কি হয়েছে? এখন এমন একটা সময় চলতেছে, মানুষ মানুষরে ব্যবহার করে আর টাকারে ভালোবাসে। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? জানেন অরুণ ভাই, কালকে না আমাদের গাছের সব ফল চুরি হয়ে গেছে। চুরি তো হবেই, গাছে এত ফল হয়, আশপাশের কাউরে একটা ফল খাইতে দিয়েছেন? সামান্য ফল তাও চুরি করে খায়, কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না? চুরি করা ফল মিষ্টি হয়, কষ্ট করে চুরি করে, শুনছেন না কষ্টের ফল মিষ্টি হয়। তেমন কিছুই না, আমাদের সমাজে বেশিরভাগ স্বামীদের কিছু চাহিদা। বউয়ের চেহারা চকচক করতে হবে, কিন্তু কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। বছর বছর বাচ্চা হবে, কিন্তু চেহারা নষ্ট হওয়া যাবে না। সিরা তেনা পড়বে, কিন্তু দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো লাগতে হবে। নিজে বুড়া হবে, কিন্তু বউ বুড়া হওয়া চলবে না, বয়স থেমে থাকতে হবে। নিজে খেয়ে খেয়ে মোটা হবে, কিন্তু বউ শুকনা থাকতে হবে। আবার বেশি শুকনা থাকলেও সমস্যা, তাকে নাকি দেখতে শুটকির মতো লাগে। বউ সারাদিন কাজ করবে, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বউ যত ভালো করেই রান্না করুক, বলবে যে অমুক তমুকের মতো হয় না। নিজে ফোনে সারাদিন বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, কিন্তু বউয়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিচ্ছু থাকতে পারবে না। যাই হোক, বললে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু এখন আর বললাম না। হ্যালো জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিন না, তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপর করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবেই আসে। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়।